ওকে, 920 গেছে। আমি কাছাকাছি গেলে আসলে সেল করে দেখাই দেবো যে এটা সেল কীভাবে করবেন। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দিচ্ছেন ভিডিও স্কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আপনাদের আমি দেখাবো বাইন্যান্সে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, বাইন্যান্সে ইনভেস্টমেন্টের সিস্টেমটা কি এবং কিভাবে আপনারা স্পট ট্রেডিং করবেন। বাইন্যান্সে অনেক সময় আমরা দেখি যে স্পট ট্রেডিং এর একটা অপশন থাকে, যেখানে আমরা অনেক সময় ফ্রি স্পট ওয়ালেটও পেয়ে থাকি, বাট আমরা বুঝি না যে এই ওয়ালেটটা কীভাবে কাজে আসে বা এটা কীভাবে আমরা কাজে লাগাইতে পারি। আপনারা প্রথমে দেখেন যে আমার টোটাল ব্যালেন্স আছে, কিন্তু এই ব্যালেন্সটা আসলে টোটাল আমার, এই ব্যালেন্সটার ভিতরে আমার হচ্ছে স্পট ওয়ালেট আছে, এরপর ফান্ডিং আছে। ঠিক আছে, আমি যদি কোথাও থেকে এটা উইথড্র দিয়ে আনি তাহলে সেটা থাকবে আমার কাছে ফান্ডিং। এটাকে আমার ট্রান্সফার করে স্পটে নিতে হবে বাই সেল করার জন্য। যারা পিটুপিতে বাই সেল করেন তাদের জন্য আসলে এখানে স্পট ওয়ালেটে চেঞ্জ করে নিতে হবে। এরপরে হচ্ছে স্পট ট্রেডিং। স্পট ওয়ালেট থেকে আপনি স্পট ট্রেডিং করতে পারবেন। কিভাবে করবেন, আমি যদি এখন এই মুহূর্তে বিটকয়েনে যাই, আমি আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে বিটকয়েনে আমরা একদিনের এতে দেখতেছি যে এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস হচ্ছে 61,000। ওকে, আমরা এর আগে বিটকয়েনের প্রাইস দেখছি যে বারবার বিটকয়েন একটা জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে। সেই জায়গাটা হচ্ছে যে দেখেন 49,000। আমরা যদি 4 ঘন্টাতে যাই তাহলে আমরা দেখবো যে 50,000 56,000-এ একটা স্ট্রং লেভেল আছে, যেখান থেকে মার্কেট বারবার কি করে দেখো, এই দেখেন এখানে 54,000 53,000 বারবার আসে। মার্কেট কিছুদিন পর পর এখানে আসে, আসার পরে আবার কি করে রিভার্স করে আবার উপরে চলে যায়। এইটা হচ্ছে বাইন্যান্সের একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, বা আমরা বলতে পারি যে ডিমান্ড জোন, যে জোনে আসার সঙ্গে সঙ্গে বা এই বিটকয়েনের প্রাইস বাড়ে। এখন অনেকেই চায় যে আমি বিটকয়েনে ইনভেস্ট করব, কিন্তু কিভাবে ইনভেস্ট করব আমরা বুঝি না। অনেকে ফিউচার ট্রেডিং করতে গিয়ে লস করে ফেলে। ফিউচার ট্রেডিংয়ে কিন্তু স্টপ লস লাগানো যায়। ফিউচার ট্রেডিংয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আসলে কয়েক গুণ বাড়ায় দেওয়া যায়, এবং এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট প্রফিট টার্গেট এবং স্টপ লসে এসে কিন্তু এটা ক্লোজ হয়ে যায়। এখন আপনি যখন স্পটে করবেন তখন আপনি এটা পুরোটাই কিনে নিচ্ছেন। স্পটের সিস্টেম হচ্ছে আপনি এটা বাই করে নিচ্ছেন একবারে। ঠিক আছে, আর হচ্ছে ফিউচারের সিস্টেম হচ্ছে আলাদা। আমি ফিউচার নিয়ে আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। আজকে আপাতত স্পটে কীভাবে আপনি ট্রেডিং করবেন এটা আপনাদের দেখাই দেই। এর জন্য আমরা কি করব, আগে আমরা ওয়ালেটে যাব। ওকে, ওয়ালেটে গিয়ে আমরা দেখব যে আমার স্পটে কত আছে আর হচ্ছে আমার ফান্ডিংয়ে কত আছে। দেখেন আমার ফান্ডিংয়ে অল্প কিছু আছে, আর হচ্ছে বাকিটা আছে স্পট ওয়ালেটে। ওকে, এরপরে হচ্ছে আমার এখানেও কিছু আছে, আর্নিং আছে। এটা আমাকে অলরেডি মার্কেট থেকে আমি আর্ন করছি, সেটা আমার এখানে আছে। সো আমার এখানে অনেকগুলো অ্যামাউন্টই স্পটে আছে। আমি এখান থেকে স্পট থেকে এটাকে আসলে কিছু রেখে বাকিটা হচ্ছে ফান্ডিংয়ে আমি ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, কারণ সেই স্পটে আমি অল্প কিছু অ্যামাউন্ট রাখবো এবং এটা আমি ট্রেডিং করবো। ওকে, তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে স্পট থেকেও আমাকে করতে হলে ট্রান্সফারে যেতে হবে। ঠিক আছে, কারণ স্পট ওয়ালেট থেকে ফান্ডিংয়ে আমি যাব। কতখানি অ্যামাউন্ট দেবো সবগুলো না, আমি এখানে স্পটে সাপোজ রাখলাম কত, আমি হচ্ছে 500 রাখবো। ঠিক আছে, সো 500 রাখলে আমার হচ্ছে 6,200 আমি ফান্ডিংয়ে ট্রান্সফার করে দিই। 6,200 ফান্ডিংয়ে আমি ট্রান্সফার করে দিলাম। ওকে, ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমি দেখি তাহলে স্পটে আছে আমার 585। ঠিক আছে, এটা হচ্ছে স্পটে, আর হচ্ছে বাকিটা হচ্ছে আমার হচ্ছে ফান্ডিংয়ে আছে। ঠিক আছে, সো আমি এখন ট্রেডিং করব। কিভাবে ট্রেডিং করব, আমি সরাসরি চলে যাব মার্কেটে। ওকে, মার্কেটে গেলাম, এইখান থেকে স্পট ওয়ালেটে যাব। মার্কেটে গিয়ে স্পট ওয়ালেটে যাব। স্পটে গিয়ে আমি বিটিসিতে যাব। ঠিক আছে, এখন বিটকয়েনে গিয়ে আমি দেখব যে আসলে এই মুহূর্তে মার্কেটের অবস্থা কি। আমরা দেখতেছি যে 60,946 ডলার আর কি এই মুহূর্তে চলতেছে। সো আমরা আগে একটু দেখবো যে মার্কেটে আসলে এই মুহূর্তে সিচুয়েশনটা কি। আমরা দেখতেছি যে মার্কেট এখন পর্যন্ত বায়ারের আন্ডারে আছে এবং সর্বোচ্চ হাই ছিল হচ্ছে 61,000-এ, এবং মার্কেটে এই 61,000-এর এই বডি থেকে কিন্তু বারবার রিজেকশন নিচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এই মুহূর্তে মার্কেট দেখতেছি যে মার্কেট এখান থেকে আসলে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, যেখান থেকে বারবার আসলে রিজেকশন নিচ্ছে। সো আমরা আসলে অপরচুনিটি খুঁজবো। যারা ইনভেস্ট করবেন আপনাদের একটা টিক্স দিয়ে দেয়, সেটা হচ্ছে যে যখনই দেখবেন যে বিটকয়েন 50,000 নিচে চলে আসছে, 50,000 52 53 বা 56 55 নিচে যখনই আসবে,
তখনই আপনি বাই করতে পারেন। কারণ হচ্ছে এই সময়টা বাই করার জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি। আপনি তখন বাই করলে আপনি যে কোনো সময় এটা সেল দিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে ওই প্রাইসটা আপনি যতবার দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো হচ্ছে, আপনি যদি 1 উইকের দিকে যান, আপনি সাপোজ 1 উইকে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যতবার মার্কেট এখানে আসছে, ঠিক আছে, দেখেন 24,000-এর পরে মার্কেট যতবার এখানে আসছে 1 উইকে, মানে মার্কেট আসার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, আসার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা ডেতে আসি, 3 ডেতে আসি, তাহলে আরও ভালো বোঝা যাবে যে 49,000-এ চলে গেছে। আবার হচ্ছে দেখেন এখানে দেখেন 56,000, মানে এই প্রাইসগুলোতে যখনই মার্কেট আসে তখনই এখান থেকে কী করে হাইয়ে চলে যায়। 73,000 ছিল সর্বোচ্চ হাই। এরপরে যতবার মার্কেট ফল করছে খুব দ্রুত সময়ের ভিতরে মার্কেট ফল করার সময় নিয়েছে, বাট যখন উপরের দিকে যাওয়া শুরু করছে তখন খুব দ্রুত সময়ের ভিতরে মার্কেট হিট করছে, টার্গেট হিট করছে, ঠিক আছে। সো আপনি আপনার জন্য সাজেশন হচ্ছে যে যখনই মার্কেট এরকম সিচুয়েশনে আসবে তখনই আপনারা ট্রাই করবেন, ওকে। এখন এইখানে সিচুয়েশানটা হচ্ছে আমরা যদি 4 আওয়ারে যাই তাহলে আমরা দেখতেছি যে মার্কেট এখান থেকে ড্রপ করতেছে, আবার উপরের দিকে যাচ্ছে। আমরা পর্যায়ক্রমে দেখবো যে মার্কেট কোন সিচুয়েশনে আছে। 1 ঘন্টাতে দেখতেছি আমরা যে বায়ার এখানে আসলে যদিও এখানে ট্রাই করতেছে আপে যাওয়ার জন্য, কিন্তু সেলার এখান থেকে বারবার ট্রাই করতেছে আসার জন্য। সো আমরা জাস্ট অল্প কিছু ডলার ইনভেস্ট করে আমি দেখাবো আপনাদের। এখানে 15 মিনিটে দেখেন সেলার চলে আসছে। সো এখান থেকে আমরা হচ্ছে যেহেতু সেলার রিজেকশন নিচ্ছে, এখানে একটা চান্স আছে মার্কেটে, আমরা এখান থেকে বাই করব। এখন বাই করব, বাই ক্লিক করলাম, দেখেন স্পট ওয়ালেটে বাই করব আমি, ঠিক আছে। আচ্ছা, প্রাইস হচ্ছে ওরা হচ্ছে 86-তে দেখাচ্ছে। দেখি আমরা একটু পিছনে যাই, একটু কমে যদি, তাহলে আমরা আরও একটু কমায় নিতে পারবো। আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সেলের কোনো অ্যামাউন্ট নাই, ঠিক আছে। আমরা বিটকয়েন সেল করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের 0 বিটকয়েন, দেখেন অ্যাভেলেবল 0, USD 0। সো আমরা এখান থেকে জাস্ট বাই করতে পারবো, কারণ আমরা বাইরে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, আমরা এখান থেকে বাই করতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে প্রাইস কমতেছে, একটু কমুক, আমরা কমলে একটা বাই করব এবং আমরা একটু সময়ের ভিতরে সেল করে দেখাই দেবো। দেখেন এখানে আবার সেলার চলে আসছে, ওকে 36-এ নামতেছে, ওকে 36 থেকে আমরা বাই করবো, ওকে। বাইয়ের এখন বিটিসি অ্যামাউন্ট আমরা হচ্ছে এখানে হচ্ছে বিটিসি না দিয়ে আমরা হচ্ছে ইউএসডি দিয়ে আমরা বাই করব, ঠিক আছে। সো আমরা এখানে ইউএসডি দিই। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো, বিটিসি থেকে ইউএসডি করে নিতে পারবো। টোটাল ইউএসডি আমরা এখান থেকে পার্সেন্টও দিতে পারি। আমাদের এখানে ইউএসডি দেখাবে, আর হচ্ছে এখানে হচ্ছে টোটাল আমাদের বিটিসিটা দেখাবে। সো আমরা 53% হচ্ছে 300, ওকে 473, ঠিক আছে। 473-এ আমরা বিটিসি বাই করলাম, ওকে আমরা বাই করলাম, বাই বিটিসি। আচ্ছা, আমরা টার্গেট এখানে রাখলাম না, আমরা জাস্ট সেটিংয়ে গেলাম, ওকে। স্পট মার্জিন ট্রেডিং আসলে কততে গেলে আমরা এটা সেল করে দেবো, ঠিক আছে। সো আমরা চাইলে এটা করতে পারি টেপ টু ফিল এ প্রাইস। আমরা এখানে আসলে কত প্রাইজে গেলে এটাকে আমরা হচ্ছে অর্ডার ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে। এগুলো সবগুলো স্পট লিমিট দেওয়া আছে, কত লিমিট, মার্কেট অর্ডার কত থেকে অর্ডার মানে ইয়া হবে, ঠিক আছে। টপ বটন আমরা এইগুলো দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। সো জাস্ট আমরা এখান থেকে পারফরমেন্সটা দেখে নিতে পারবো, ওকে। এটা যদি আমরা দিই তাহলে টেপ টু ফিল এ প্রাইসটা দেখাবে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে স্পট মার্জিন ট্রেডিং দেখাবে, ওকে। মার্জিন আপনি কত থেকে আসলে বাই শুরু করবেন। মার্জিনটা সিস্টেম কি, যে আপনি একটা প্রাইস, যে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 60,900 আছে, আপনি 60,500-তে আসলে আপনি বাই করবেন, এটা হচ্ছে মার্জিন ট্রেডিং, ঠিক আছে। এগুলো আপনি অন করে দিতে পারেন, নো প্রবলেম, আমার এগুলো লাগবে না। জাস্ট আমি এখান থেকে হচ্ছে বাই করে দেবো, ওকে। আমার অলরেডি কিন্তু একটা বাই হয়ে গেছে, দেখেন আমার এখান থেকে কিন্তু বাই হয়ে গেছে। এখন পর্যন্ত আমার এটা হয়তো বা লসে চলতেছে। সো দেখতে থাকেন, দেখেন এটা কিন্তু আমি সেল করে দিতে পারবো এখন, ঠিক আছে। এটা হচ্ছে আমার হচ্ছে বাই করা অ্যামাউন্ট এই মুহূর্তে। এখন বিটকয়েনের প্রাইস যখনই বাড়বে আমি এটা সেল করে দেবো, ওকে। আচ্ছা, আমরা এখন একটু ইয়াতে যাই, মার্কেটে যাই, যে মার্কেটে কী অবস্থা একটু দেখি, ওকে। মার্কেট 24-এ নামছে, সমস্যা নেই, আমরা হচ্ছে সম্ভবত 76-এ বাই করছি। আচ্ছা, আমি এখান থেকে সেল করে দিলে অল্প কিছু অ্যামাউন্ট আমার লস হবে, আমার কিন্তু খুব বেশি অ্যামাউন্ট লস হবে না, ওকে। জাস্ট আমরা এখানে দেখি একদিনের অ্যাকাউন্ট 4 ঘন্টার, ওকে
912 এখানে প্রাইস ড্রপ করতেছে। আমাদের প্রাইজে কাছাকাছি চলে গেলে আমরা এটাকে সেল করে দেবো, জাস্ট একটু ওয়েট করি, অথবা আমরা এখানেও সেল করে দিতে পারি। জাস্ট এটা দেখানোর জন্য হয়তো বা $1-2 আমার লস থাকতে পারে সর্বোচ্চ, এটা কোনো ব্যাপার না। ওকে, আমরা দেখতে থাকি, যদি খুব বেশি ড্রপ করে আমরা সেল করে দেবো। আর এটা আমি স্পটে কিনলাম, আমার যদি মনে হয় যে এটা আমার একেবারে থেকে যাবে, আমি যতক্ষণ না পর্যন্ত মার্কেটে আমি হচ্ছে এটার প্রাইস আমার $71,000 না চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা সেল করব না, তাহলে এটা আমার থেকে গেল। এটা আমার এমন না যে এখনই বাই করতে হবে বা এখনই সেল করতে হবে, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে। দেখেন আরও নিচে নামতেছে প্রাইস। ওকে, 897। ওকে, প্রাইস ড্রপ করতেছে। আমরা চাইলে কিন্তু এখন সেল করে দিলে আমাদের কিছু অ্যামাউন্ট লস হবে, ঠিক আছে, অল্প কিছু অ্যামাউন্ট। আচ্ছা, 907 আমরা দেখি, 908 এটার প্রাইসটা আরেকবার উপরের দিকে যায় কি না, আমরা এই পর্যন্ত একটু ওয়েট করব। ওকে, 920 গেছে। আমি কাছাকাছি গেলে আসলে সেল করে দেখাই দেবো যে এটা সেল কীভাবে করবেন। আর এর মাঝে আপনার অল্প কিছু এখানে চার্জ কাটবে। আরেকটা সিস্টেমে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে আমি এটাও দেখাই দিই। এটা হচ্ছে আপনি করতে পারেন কিভাবে, যে আপনার ইউএসডি থেকে আপনি কনভার্ট করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে একেবারে সরাসরি মার্কেট হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন, ঠিক আছে। এখানে সার্চ দিবেন কি কনভার্ট। ওকে, কনভার্টে গিয়ে আপনি দেখেন বিটকয়েন আপনার এই মুহূর্তে আমার বিটকয়েন আছে হচ্ছে এটা, ঠিক আছে। কারণ এটা আমি যদি হচ্ছে বানানো না, এটা না, আমি হচ্ছে এখানে ইউএসডিতে আমি করে নিতে পারবো। তাহলে আমার হচ্ছে এইটা আসবে প্রাইস এই মুহূর্তে। আমি যদি মানে কিনতে যাই, সরি সেল করতে যাই, তাহলে আমার হচ্ছে এইটা হচ্ছে কনভার্ট করলে আমার এই ডলারটা আসবে। এখন আমি প্রথম বাই করছিলাম যেটা, সেটা যতটা ছিল, এইটা সেল করলে আমি এইটা পাবো এই মুহূর্তে মার্কেটে, ঠিক আছে। এখন আপনি এইখানেও সেল করতে পারেন, কনভার্ট করতে পারেন, তবে কনভার্টের সিস্টেম হচ্ছে কনভার্টে আপনার একটা ফি কাটবে, ঠিক আছে। সো এই ফিটা আসলে অ্যাভেলেবেল 110। এই ফিটা আসলে কনভার্টের ক্ষেত্রে অনেক বেশি, যেটা স্পটে একেবারে লো। সো স্পট করাটাই আপনাদের জন্য বেস্ট হবে। আপনারা যদি কেউ চান যে না আমি আমার কাছে ইউএসডি আছে, আমি মার্কেটে গিয়ে স্পট বাই করতে পারবো না, আমি আসলে ইনভেস্ট করব লং টাইমের জন্য, আপনার প্রাইস ড্রপ করছে, আপনি জাস্ট এখানে লিমিটে এখানে মার্কেটে আসবেন, এখানে কনভার্ট, জাস্ট কনভার্টে ক্লিক করবেন, তারপরে মার্কেট ওপেন হবে। এখানে আপনি ক্লিক করে নেবেন যে কী থেকে কী করবেন। আপনার কাছে আমার এই মুহূর্তে আমি ইউএসডি আমার যা আছে, এটা আছে স্পট ওয়ালেটে $1111 আছে, এটা আমি বিটিসিতে কনভার্ট করে নিতে পারবো। এখন এটা আমি কনভার্ট করলে আমার কিন্তু 61,374 হিসাবে আমার এখান থেকে বিটকয়েন কেটে নেবে। অথচ মার্কেটে দেখেন আমার বিটকয়েনের প্রাইস, ওরা এক বিটকয়েনের দাম কত নিচ্ছে কনভার্টের ক্ষেত্রে, আর মার্কেটে আসলে এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস কত চলতেছে, এটা যদি আপনি দেখেন তাহলে আবার বুঝবেন যে এখানে আসলে কতখানি কম বেশি। দেখেন এখানে হচ্ছে 61,909 চলতেছে, আর 60,909 চলতেছে, তারা আরও $1,000 বেশি হিসেবে আপনাকে বাই করতে হবে, কনভার্ট করে নিতে হবে। সো এইখানে গিয়ে আপনারা ফাও আসলে টাকা নষ্ট করবেন না, আপনারা ট্রাই করবেন যে স্পট ওয়ালেট থেকে বাই করার জন্য, তাতে করে আপনার অনেকটা আপনার মানে সেফ হবে, যেটা আপনি আসলে কল্পনা করতে পারবেন না। তো কত আনিছে আপনি $1,000, আপনি দেখেন বিটকয়েন আপনি এই মুহূর্তে স্পট ওয়ালেটে যদি বাই করেন, আমি যদি আপনাদের দেখাই, স্পট ওয়ালেটে যদি আপনি বাই করেন, আপনাকে প্রাইস ধরতেছে কত করে দেখেন, 60,924, ঠিক আছে, 924 হিসেবে আপনার ধরতেছে। অথচ এরা হচ্ছে যদি আপনি এটাই যদি আপনি কনভার্টে যান, তাহলে আপনার কাছে কত ধরতেছে দেখেন, এখানে 60,900 ধরতেছে। আর আপনি কনভার্টে গিয়ে আপনি জাস্ট কনভার্ট করলে, আপনি ইউএসডি থেকে বিটিসি কনভার্ট করলে আপনার দেখেন কত করে ধরবে তারা, 61,320। তার মানে দেখেন হিউজ একটা পার্থক্য। সো এই $1,000 তারা কনভার্টের ক্ষেত্রে আপনার কাছ থেকে $1,000, এক বিটকয়েনে প্রায় $1,000 আপনার কাছ থেকে তারা কস্ট কেটে নিচ্ছে। আবার সেল করার ক্ষেত্রেও আপনি কিন্তু সেল করবেন, যখন আপনি সেল করবেন তখন দেখবেন যে সেলিং প্রাইস ওখানে যা দেখাচ্ছে এখানে তার চেয়ে অনেক বেশি কম দেখাবে। যদি আপনি দেখেন বিটকয়েন, আমি এখানে সেলিং প্রাইস দেখেন আমার 470 দেখা দিচ্ছে, $470 আমার এখানে সেল করলে আমি এই মুহূর্তে পাবো। আর আমি যদি আমার মার্কেটে গিয়ে আমি স্পটে গিয়ে যদি আমি দেখি, তাহলে বিটকয়েন আমি এই মুহূর্তে দেখেন আমি $0.50 আমি আসলে প্রফিটে আছি এই মুহূর্তে। আমি যদি মার্কেটে গিয়ে যদি আমি যদি সেলে যাই, তাহলে আমার কাছ থেকে তারা কত দিচ্ছে দেখেন, আমি এই মুহূর্তে $73 সেল করতে পারবো এই মুহূর্তে। তার মানে আমি এখানে $3 আমার কম বেশি হয়েছে। সো দেখতে পাচ্ছেন যে কতখানি পার্থক্য, ঠিক আছে। সো কনভার্ট না, আপনার কাছে স্পট ওয়ালেটটাই আপনার আসলে স্পট ট্রেডিংয়ের জন্য এটা করলে
আপনাদের আসলে সবচেয়ে বেশি আসবে। আর জাস্ট এটা সেল করা খুব একেবারে সিম্পল। আপনি জাস্ট এখান থেকে সেল বিটিসি, আপনার যা বিটকয়েন আছে, আপনার এই মুহূর্তে যা আছে সবটাই আপনি সেল দিয়ে দিতে পারবেন। আমি দাঁড়ান, আমি একটু বাড়লে আসলে সেল দিয়ে দেখাতে চাচ্ছি, তাতে করে আমার একটু প্রফিটও হইতো। কিন্তু যদিও প্রাইস বাড়তেছে না, আর আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে সেল দিয়ে দিলাম। আমার এখানে টোটাল অ্যামাউন্ট, টোটাল আমার যা আছে বিটকয়েন আমি সবগুলো একবারে সেল দিয়ে দেবো, তাতে করে আমার $472 আমি এখান থেকে সেল দিতে পারবো। মানে এই মুহূর্তে আমার যা আছে তা যদি আমি সেল দিয়ে দেই, তাহলে যে সেল বিটিসি আমি সেল করে দিলাম, জাস্ট অর্ডার ক্রিয়েটেড, সেল হয়ে গেল। এখন আমার কাছে আর কোনো মানে সেল করার মতো আর কোনো বিটিসি আমার কাছে নাই, ঠিক আছে। আমি জাস্ট বাই করতে পারবো, সেল করতে পারবো। এখন আমি যদি ওয়ালেটে যাই, তাহলে ওয়ালেটে গেলে আমি দেখবো যে আমার হচ্ছে ওয়ালেট থেকে আমার হচ্ছে 0.14 আসলে আমার এই মুহূর্তে আর্ন হয়েছে, ঠিক আছে। এবং বিটকয়েন থেকে আমার এটা বিটিসিতে চলে আসছে। আমি যদি ওভারভিউতে যাই, তাহলে ওভারভিউতে আমার হচ্ছে এই মুহূর্তে যা আছে তা হচ্ছে মাইনাস হচ্ছে $38 আমার এটা দেখা দিচ্ছে। বাট স্পট ওয়ালেটে আমার ইউএসডিটা চলে আসছে, ঠিক আছে। আমার কোনো বিটিসি নাই, দেখেন আমার আর্নিং মানে আর্ন আছে, স্পট আছে, আর হচ্ছে ফান্ডিং আছে। এই মুহূর্তে আমার কোনো বিটিসি কোনো নাই, কারণ হচ্ছে আমি এটা জাস্ট সিম্পলি সেল দিয়ে দিছি, ঠিক আছে। সো এই যে দেখেন একটা সিম্পল ওয়ে, যদি যদি 50,000-এ এসে যদি আমি যদি এটা যদি কিনতে পারি, বাই করতে পারি, একটা মাথায় রাখেন, যদি আমি 50,000-এ এসে বাই করতে পারি, এই 57,000-এ এসেও যদি বাই করতে পারি, আর যদি আমি এখানে গিয়ে সেল করি, তাহলে আমার কতটা এখান থেকে প্রফিট করা পসিবল, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি এটা দেখালাম। ইনশাল্লাহ সামনে আমি ফিউচার ট্রেডিংটাও দেখাই দেবো বিটকয়েনে, বা আপনার হচ্ছে বাইন্যান্সে কীভাবে আপনি ফিউচার ট্রেডিং করবেন এটা আমি দেখা দেবো। তবে স্পটটা আপনারা আজকে ক্লিয়ার করে দেখা দিলাম। এখানে আপনি মার্জিনও দিতে পারবেন, আপনি মার্জিন দিয়ে অর্ডার বাই সেল করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।